হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকে কি বানাবো তোমাদের সেটা দেখাবো। এটা কিন্তু বেতো শাক। এই বেতো শাকটা কিন্তু আমাদের এখানে এখন জমিতে খুব পরিমাণে পাওয়া যায়, যেহেতু সর্ষে বোনা হয়েছে। সর্ষে খেতে বা ধনে খেতে এখন কিন্তু এই বেতো শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা কিন্তু আমি তুলে নিয়ে এসেছি ক্ষেত থেকে। দেখো একদম টাটকা তাজা, ক্ষেত থেকে তুলে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা তো শুধু বেতো শাকটা তো রান্না করা যাবে না, এখানে ছিম বেগুন দিতে হবে, আলু দিতে হবে। তার জন্য কিন্তু আমি ছিম বেগুনটা গাছ থেকে তুলবো। চলো গাছ থেকে তুলে নিয়ে আসি। দেখো আমাদের এই যে একটা ছিম গাছ এখানটায়, আর প্রচুর পরিমাণে কিন্তু ছিম ধরেছে। এখান থেকেই আমি ছিম তুলে নেব। দেখো ছিমগুলো কত সুন্দর। এই যে দেখো একদম ভিতরে ভিতরে ভর্তি কিন্তু ছিম। দেখো একদম টাটকা তাজা কিন্তু ছিমগুলো, একদম গাছ থেকে তোলা, তো একদম ফ্রেশ কিন্তু ছিমগুলো। এই গোড়াতেও কিন্তু অনেকগুলো হয়েছে, এখান থেকেও তুলে নেব। দেখো এগুলো আমার এতগুলো হয়ে গেছে, আর কিন্তু লাগবে না। যতটা লাগবে ততটা তুলে নিয়েছি। আর এই যে দেখো এখানে কিন্তু আমাদের এই ভিতের ঘরের ভিতের ওপরে কিন্তু এখানে সবজি লাগানো হয়েছে। এই যে দেখো এখানে কিন্তু সব রকম কফি, পালং শাক, লাল শাক সব কিন্তু লাগানো হয়েছে। এই যে দেখো এবারে কিন্তু বেগুন তুলে নেব। এই যে দেখো একদম মাটিতে কিন্তু বেগুন হয়ে আছে, দেখেছো? এখান থেকে কিন্তু বেগুনটা আমি তুলে নেব। বেগুনের ভোঁটাটা এতটাই শক্ত যে আমি ছিঁড়তেই পাচ্ছি না। ওটা তো ছিঁড়তেই পারলাম না, এই মাটিতে শুয়ে আছে, সেই বেগুনটা আমি তুলে নেব। দেখো তো একদম শুয়েই আছে। দেখো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে দুটো বেগুন তুলে নিয়েছি। এই দুটো বেগুনেই কিন্তু হয়ে যাবে। দেখি তো এখানটায় ফেটে গেছে। আমার কিন্তু বেগুন তোলা হয়ে গেছে। দেখো এখনো গাছে বেগুন আছে। এই দেখো এখনো গাছে কি সুন্দর বেগুন ধরেছে, দেখতেই পাচ্ছ। কত সুন্দর দেখো বেগুনগুলো ঝুলে আছে। আমার কিন্তু ছিম আর বেগুন তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলোতেই আমার হয়ে যাবে। তাহলে চলো এবারে রান্নাঘরে যাব। বন্ধুরা আমি কিন্তু দেখো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি। ছিম, বেগুন, আলু, টমেটো, লঙ্কা আর বড়ি, এগুলোই কিন্তু আমার লাগবে আজকে এই শাকটা হতে। এবার কড়াটা তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে নেব।
বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু বিউলির ডালের বড়ি, এটা কিন্তু ঘরে তৈরি করা বড়ি। এবারে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সবার প্রথমে কিন্তু আমি দিয়ে দেবো আলুগুলো। আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর ভাজবো না। এখানে কিন্তু ঝালের জন্য আমি 2টো লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর বেগুন, শিম আর টমেটোটা একসাথেই দিয়ে দেবো। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কিন্তু শিম, বেগুন, আলুটা কিন্তু তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি ঢেকে দিলাম। দিয়ে আমি 1 মিনিট মতো ঢেকে রেখে রান্না করে নেব। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। একটু নেড়ে নেব। দেখো, বেগুন, শিম, আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। আর আমি তো এখানে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু শাকটা নিরামিষ ভাবে দেখাচ্ছি। তোমরা যদি পেঁয়াজ রসুন খাও, এখানে কিন্তু রসুনটা একটু ছোট করে পেঁয়াজটা কুচিয়ে কিন্তু ফোড়নে দেওয়ার সময় কিন্তু দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি এই শাকটা পুরো সম্পূর্ণ নিরামিষ ভাবেই রান্না করছি। একটু নেড়ে চেড়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। দেখো, আমার কিন্তু আলু, শিম, বেগুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবারে কিন্তু আমি শাকটা দিয়ে দেব। ধুয়ে কেটে রাখা বেতো শাকটা আমি দিয়ে দেব। আমি শাকটা কিন্তু খুব বেশি কুচাইনি, আমি হাত দিয়েই কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এই শাকটা কিন্তু একদম ঘেঁটে যাবে। আমি এখন কিন্তু নুন দেবো না, কারণ শাকটা অনেকটাই কমে যাবে। এখন নুন দিলে কিন্তু নুনে পুড়ে যেতে পারে। আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে এইভাবে কিন্তু আমি 1 মিনিট ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখো কতটা কিন্তু কমে গেছে, আর শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে নেড়ে নেব। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু লবণটা দিয়ে দেবো। লবণটা কিন্তু আমি স্বাদ মতো দিয়ে দেবো। হলুদটা কিন্তু আমি পরিমাণ বুঝে দিয়ে দেবো।
এবারে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো তো শাকটা কতটাই কমে গেছে, আরো কিন্তু এই লবণ দেওয়ার জন্য আরো কিন্তু কমে যাবে। দেখো নেড়ে চেড়ে কিন্তু দেখো এরকমই হয়ে গেছে। লবণ দেওয়ার পরে দেখো শাকগুলো কিন্তু এক ঝুড়ি শাক দিয়েছিলাম, এক কড়াই হয়ে গেছিল শাক, কিন্তু দেখো একদম কমে কিন্তু একটুখানি হয়ে গেছে। আর শিম আলুগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। আর এখানে স্বাদ মতো আমি একটু মিষ্টি দিয়ে দেবো। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো বা ঝাল খেতে পছন্দ করো তোমরা কিন্তু সেরকম দিয়ে নেবে। এবারে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যে বন্ধুরা কিন্তু পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু এইভাবে এই শাকটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমি এইভাবে নেড়ে চেড়ে 1 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু বেতো শাকের ঘন্টটা কিন্তু হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। আর বন্ধুরা দেখতে কত অসাধারণ হয়েছে সেটাই দেখো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখেছো একদম সবুজ। আমি কিন্তু আর জাল দেবো না, এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। একবার হলো এই শীতে কিন্তু এই বেতো শাকটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর বেতো শাকটা কিন্তু এখনই পাওয়া যাবে, এরপরে পাওয়া যাবে না, শীতের পরে কিন্তু বেতো শাকটা পাওয়া যায় না। একবার হলো বেতো শাকের ঘন্টটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আমার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।